সন্ধ্যার নাস্তায় কিভাবে চটজলদি কাবাব বানালাম, ইজি প্রসেসে আর কি রান্না করলাম সেটা যদি তুমি দেখতে চাও তাহলে টুডেস ভিডিও ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ধরে নিতে পারি মোটামুটি সবার বাসায় এখন কোরবানির মাংস আছে, আমাদের বাসায়ও ছিল। সেগুলো একটু পিসেস করা ছিল, মানে যেরকম হয় আর কি। তো ওখান থেকে হচ্ছে যে আমি কয়েক টুকরা ফ্রেশ মাংস নিয়েছি। এই মাংসগুলো এখন আমি শিল নোড়াতে ভালো করে ছেঁচে নিচ্ছি, লাইক কিমা যেই টাইপের হয় একদম পাতলা পাতলা করে নিচ্ছি। এগুলো আমি টুকরা টুকরা করছি না, বাট আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে হচ্ছে আদা আর রসুন আমাদের একসঙ্গে করা ছিল, সো আমি আদা রসুন পেস্টটা দিয়েছি। এখন এর সঙ্গে আমি অ্যাড করব সয়া সস। আমি সয়া সসের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে একটু সল্টও ব্যবহার করব। সল্ট আর সয়া সসের পরিমাপটা কিন্তু একটু ব্যালেন্স করে দিতে হবে, কারণ দুইটাই সল্টই। তারপর আমি হচ্ছে এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব বারবিকিউ মশলা। আপনারা যতটুকু মাংস নেবেন ততটুকু পরিমাপ মতন মশলা অ্যাড করবেন। আমি এখানে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা একদমই অপশনাল। এই তো সবগুলা মশলা দেওয়া শেষ। এখন এগুলা জাস্ট প্রত্যেকটা মাংসে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি তো ইনস্ট্যান্ট ভাজবো, কারণ এটা একদম সন্ধ্যাবেলায় আমি করেছি, তখনই ভিডিওটা করা। তারপরে আর কি প্যান গরম করে তেল দিয়ে একটু টেস্ট করে দেখছিলাম যে অ্যাকচুয়ালি এটা গরম হয়েছে কিনা। একদম অনেক বেশি হিট হওয়ার কোনো দরকার নাই, একদম নর্মাল হিট হলেই হবে। দেন আস্তে আস্তে করে আপনারা হচ্ছে যে এপিট ওপিট করে ভেজে নেবেন। কিমাটা ভাজতে ভাজতে হঠাৎ করে মনে হলো যে কিছু পটেটো স্লাইস করে কেটে নিয়ে আমি পটেটো ফ্রাইও করি, কারণ কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যাবে মনে হচ্ছে। অ্যান্ড তারপরে যেমন চিন্তা তেমন কাজ, পটেটোও কেটে নিলাম। একটু করে সল্ট আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। দেন ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করবেন। তারপর আমি এই পটেটোগুলো হচ্ছে যে এই কিমার পাশেই দিয়ে দিলাম, কারণ এগুলো আমি ডুবো তেলে ভাজবো না, কারণ এগুলো ফ্রেঞ্চ ফ্রাই না, পটেটো ফ্রাই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো দেন আমি হচ্ছে দুইটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কিমাগুলো আগে থেকেই ভাজছিলাম, তো পটেটোগুলো পরে দিয়েছি, তাই পটেটোগুলো একটু লেট হয়েছে হতে। দেন এগুলা তেল ঝরিয়ে আমি হচ্ছে এগুলার পাশে রাখছি। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু খুব অল্প তেলেই দুইটা জিনিসই ভেজে ফেলেছি। আর যদি ফ্রেঞ্চ ফ্রাই বানাতাম তাহলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হতো, বাট আমার তেলও বেঁচে গেল বেশি। যাই হোক, এখন অনেক কিছুই চিন্তা করতে হয়। তার কম্বিনেশনটি কিন্তু অনেক সুন্দর ছিল, কালারটা জাস্ট অনেক সুন্দর লাগছিল আমার কাছে, অ্যান্ড ফ্রাইটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।